2.5-3 বছর ধরে একটা কাজ বেরিয়েছে। আবার নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ হলো শনিবার, সকাল থেকে আজকেও কোনো রকম ভিডিও করার সময় পাইনি, কারণ বাবির শরীরটা কাল পরশু রাত থেকে খুব খারাপ। শরীর খারাপ মানে জ্বর টর সেরকম কিছু না, পেটটা বলছে ব্যথা হচ্ছে, আর কিছু খাওয়ালেই না বমি করে দিচ্ছে। কাল অনেকবার বমি করেছিল, তো আজকেও সকাল থেকে বলছে পেট ব্যথা। কাল সকাল থেকে হচ্ছিল ওই রকম পেট ব্যথা, তো ডাক্তারের কাছে নাম লিখিয়েছিলাম, কিন্তু তারপর ঠিক হয়ে গিয়েছিল বলে আর নিয়ে যায়নি। কারণ এমনিতে ওই পেট গরম থেকে তো অনেক সময় হয় বাচ্চাদের এরকম বমি টমি, কিন্তু দেখছি রাত্রির থেকে আবার হচ্ছে। তো তাই আজকে সকালে নাম লিখিয়েছি, এখন যাব ডাক্তার দেখাতে। রান্নাবান্না সেরকম কিছুই আজকে হয়নি, তবে তোমাদের দাদাভাই ওই যে সকালে বেরিয়ে গেছে ভোরবেলা 5টার সময়, তো তখন ওর জন্য একটু টিফিন করে দিয়েছিলাম। বাবান তো বাড়িতে আছে আজকে, ও সেটাই খেয়েছে। আর সেরকম কিছু রান্না হয়নি আজকে। রান্নার সব সবজি টবজি সবই কাটা আছে, কিন্তু রান্না বসানোর সুযোগ পাইনি। রান্না বসানোর সুযোগ পাইনি, তবে ডিমটা সিদ্ধ করে রেখেছি। ভাতটাও নিচে হচ্ছে, ভাতটা নামিয়ে রেখে যাব, কারণ ফিরতে ফিরতে কটা বাজবে জানি না। এখন এই যে 10টা বাজে, ফিরতে ফিরতে হয়তো অনেকটা দেরি হয়ে যাবে। তো তাই ভাতটা ওর জন্য করে রেখে গেলাম, এসে তারপর বাকি তরকারিগুলো করব। আর আজকে সকাল থেকে না প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। প্রত্যেক দিনের ভিডিওতেই আমি এই একই কথা তোমাদের বলছি যে প্রচণ্ড গরম পড়েছে, কিন্তু কিছু করার নেই গো, সত্যি প্রচণ্ড গরম লাগছে। এখন আমারই এরকম লাগছে না সত্যিই গরম পড়েছে, সেটাও মাঝে মাঝে সন্দেহ হয়। প্রচণ্ড ঘাম হচ্ছে। এখন তো বেরোবো, আর স্কুটি নিয়ে তোমাদের দাদাভাই চলে গেছে সকালবেলা, অর্থাৎ স্কুটি নিয়ে ডাক্তারের কাছে যেতে পারবো না। বেরিয়ে দেখি যদি অটো টোটো কিছু পাই তাতে যাব। সামনেই, খুব একটা বেশি দূরে নয়, কিন্তু রোদের মধ্যে ওকে নিয়ে হেঁটে যেতে ইচ্ছা হচ্ছে না বাবিকে নিয়ে। তো চলো এখন যাই। আসলে আরও কেন বলো তো, ডাক্তারের জন্য ছুটোছুটি করছি, দেখাতাম না না হলে, কারণ পেটটা গরম হলে একটু নারকেল তেল টেল দিলে ঠিক হয়ে যায় এরকম হলে। কিন্তু কাল আসলে একটা স্পেশাল দিন, কাল এক জায়গায় যেতে হবে। মানে প্রায় 2.5-3 বছর ধরে একটা কাজ করব বলে রাখা আছে। ফাইনালি কাল সেটা করব বলে ঠিক করা হয়েছে। এখন যদি কাল বাবির শরীরটা খারাপ হয়ে যায়, তাহলে আমরা আর কাজটা এবারেও করতে পারবো না। তো তাই ওর জন্য ওকে অন্তত শরীরটা ঠিক করাতেই হবে, কারণ সারাটা দিনই কালকে বাড়ির বাইরে থাকবো, আর এই অবস্থায় যদি ওর শরীর অসুস্থ থাকে কাজটা ঠিক করে করা যাবে না। তো তাই, তবে কাল কি কাজ সেটা অবশ্যই তোমাদের সঙ্গে পরের দিনের ভিডিওতে শেয়ার করব। আজকে আর ভিডিওতে বললাম না, পরের দিনের ভিডিওটা অবশ্যই একটু আলাদা রকমের তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। তো চলো, এখন রেডি হয়ে গেছি, বাবিকেও রেডি করিয়ে দিয়েছি, এই যে ঘুরে বেড়াচ্ছে। কাল থেকে একটু শরীরটা খারাপ, খাওয়া দাওয়া যেহেতু করছে না, তার মধ্যেই দেখছি চোখ মুখ শুকিয়ে গেছে। বাচ্চা মানুষ তো আসলে, মানে জল খেলেও বমি করে ফেলছে, এরকম অবস্থা। মানে সবসময় একটা গা গুলাচ্ছে। পেটটা গরম হয়ে গেছে বলেই হচ্ছে বোধহয়, কিন্তু ডাক্তার দেখিয়ে ওষুধটা খাইয়ে দিই, যাতে শরীরটা অন্তত আজকের মধ্যে একটু স্টেবল হয়ে যায়। তো চলো বেরোই, প্রচণ্ড ঘামছি, দেখো তোমাদের সঙ্গে কথা। তো এই যে ডক্টরের চেম্বারে চলে এসেছি, কিন্তু এসে বসেই আছি, কারণ ডাক্তারবাবু এখনো আসেননি। তিনি টাইম দিয়েছিলেন আমাদের 10টা 15-তে, কিন্তু তারপরে শুনলাম 10:30টায় আসবেন। তো আপাতত 11টার সময় ডাক্তারবাবু এসেছেন, ওনাকে দেখিয়ে এই যে একটু যাচ্ছি। সামনেই এখানে ওষুধের দোকান আছে, ওষুধটা ভাবলাম একেবারে কিনেই নিয়ে যাই, কারণ তোমাদের দাদা ভাই আস্তে আস্তে সেই বিকেল হয়ে যাবে। আর তারপরে ওষুধ আনলে বাবিকে ওষুধটা খাওয়াতেও লেট হবে। আর যেহেতু কাল আমাদের বেরোতে হবে, তো তার আগে শরীরটা একটু সুস্থ হয়ে গেলে ভালো। তো একটু কাছেই ছিল, এই দোকানটা থেকেই আমরা সাধারণত সমস্ত ওষুধপত্রগুলো নিই। তো এখান থেকেই ওষুধ কিনে বাড়ি ফিরবো। এখন বাজে হচ্ছে 12টা, এইমাত্র বাড়ি ঢুকলাম। ডাক্তার এলোই তখন 11:30টার পরে, তারপরে ওষুধটা কিনে বাড়ি এলাম। আর এখন দেখো ওয়েদার কিন্তু পুরো মেঘে, পুরো মেঘলা হয়ে গেছে। আকাশ আকাশ পুরো অন্ধকার হয়ে গেছে, এক্ষুনি হয়তো বৃষ্টি নামবে। তো যাই হোক, বাইরে তো মেঘলা আকাশ প্রচন্ড দেখালাম, তবে গরমটা এখনো লাগছে। তো চলে এসেছি রান্নাঘরে, 12টা বেজে গেছে। রান্না বান্না ভাগ্যিস সব জোগাড় করা ছিল, তবে রান্নাটা হয়নি। আর ভাতটা তো বললাম আগেই বসিয়ে গিয়েছিলাম। তো
তো আজকে রান্না করব ডিম আলুর ঝোল। আর এদিকে বসিয়ে দিয়েছি বাঁধাকপিটা তো রান্না হতে একটু সময় লাগবে। ওই জিরে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে টমেটো দিয়েছি, আর তারপরে বাঁধাকপিটা দিয়ে এটা আস্তে আস্তে রান্না হতে থাক এদিকে। আর ওদিকে ততক্ষণ ডিমের ঝোলটা হয়ে যাবে। তার মধ্যে বাঁধাকপিটা একটু ছোট সাইজেরই ছিল, কারণ যেহেতু অনেকটা জল বেরোবে শেষে হয়তো তরকারিটা অল্পই হয়ে যাবে। আর এদিকে ডিমের ঝোল বসিয়ে দিয়েছে, আলুগুলো ভালো করে ভেজে নিয়ে তারপরে এই যে আদা রসুন পেঁয়াজ সমস্ত কিছু বাটনা দিয়ে দিয়েছি, কাশ্মীরি লঙ্কা দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, টমেটো সস দিয়েছি, একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এই যে জলটা দিয়ে দিয়েছি। জানো তো, যাওয়ার আগে ঘরদোরগুলো সমস্ত ঝাঁট দিয়ে রেখে গিয়েছিলাম, তবে মোছার আর সময় তখন হয়নি। আসলে আগে যদি জানতাম যে ডাক্তারবাবু দেরিতে আসবেন তাহলে কাজগুলো করেই রেখে যেতাম। তবে ওদিকে রান্নাটা বসিয়ে দিয়ে জলের বোতলগুলো সব ভরে নিয়েছিলাম। এই বোতলগুলো হয়তো সারাদিন শুধুমাত্র আমিই জল খাই হবে হয়তো, কারণ আমি না ভরলে বোতলগুলো এইভাবে পড়েই থাকে, ভরা হয় না। এত তাড়াহুড়োর মধ্যেও জলগুলো তো ভরতে হবে, অনেকগুলো বোতলই দেখলাম ফাঁকা হয়ে গেছে। আর গরমকালে ঘরে যদি একটু জল না থাকে বোতলে ভরা, খুব অসুবিধা হয়ে যায় তখন। এদিকে দেখো বাঁধাকপির তরকারিটা কিন্তু আমার রান্না প্রায় হয়েই এসেছে। উপর দিয়ে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি, যেহেতু নিরামিষ ভাবে রান্না করেছি। আর বাঁধাকপির তরকারিটা আমাদের বাড়িতে সবাই দেখি নিরামিষ খেতেই ভালোবাসে। আসলে কি বলতো, কিছু কিছু রান্না দেখেছি আমি, সেগুলো নিরামিষ ভাবে রান্না করলেই বেশি ভালো লাগে, আমাদের অন্তত লাগে, জানি না সবার কি হয়। তো সেই রান্নাগুলো উপায় থাকলেও আমি পেঁয়াজ রসুন দিই না, তো এইভাবেই রান্না করি। আর তারপরে চলে এসেছি বাসনটা মাজতে। তবে ওদিকে ডিমের ঝোলটা এখনো হচ্ছে, সেটা হতে একটু সময় লাগবে। তবে আলুগুলো যেহেতু আগেই ভেজে নিয়েছিলাম, তো আলুগুলো কিন্তু সিদ্ধ হতে খুব একটা বেশি টাইম হয়তো লাগবে না। তো ভাবলাম ততক্ষণে বাসনটা মেজে নিই। আর বাইরে তোমাদের ওই যে দেখালাম মেঘলা হয়ে আছে, এখনো পর্যন্ত কিন্তু বৃষ্টি নামেনি, ওইভাবে মেঘলাই হয়ে আছে, কখন বৃষ্টি হবে জানি না। তো আমার আগের দিনের ভিডিওতে সোমার স্বপ্নের রান্নাঘর এই আইডি থেকে দিদিভাই তুমি কমেন্ট করেছিলে, অনেকদিন আসা হয়নি দিদিভাই, মেয়েকে স্কুলে গাড়িতে পৌঁছানো, ঘর বাড়ি পরিষ্কার, পুচকু সোনাকে খাওয়ানো, রান্না বান্না, বাসন মাজা, রান্নাঘর পরিষ্কার, আপনার ভাই এবং বাবাকে খেতে দেওয়া, আপনার ভাইয়ের আনা অনেক কিছু জিনিস, সবকিছু মিলিয়ে অপূর্ব সুন্দর লাগলো ভিডিওটা। অনেক ধন্যবাদ দিদিভাই, এইভাবেই পাশে থেকো আর মাঝে মাঝে অবশ্যই এসো কিন্তু। এছাড়া আমার আগের দিনের ভিডিওতে ডিলাইটেড দীপা থেকে দীপা তুমি কমেন্ট করেছিলে, চিকেন আনলে, ঘর ঝাড়লে, বাবিকে খাওয়ালে, ঘর মুছলে, অ্যানিভার্সারি শুভেচ্ছা রইলো। একটু দেরি হলো বলতে, একটু ব্যস্ত ছিলাম। সুন্দর করে পোলাও রান্না করলে, আলুর দম খুব সুন্দর হয়েছে, মাছ ধুয়ে চিকেন বানালে, মাজা খেলে, খুব সুন্দর একটা ভিডিও। অনেক ধন্যবাদ দীপা। এছাড়া ঘরে বাইরে সুদীপ্তা আইডি থেকে দিদিভাই তুমি কমেন্ট করেছিলে, খুব সুন্দর ভিডিও বন্ধু, খুব ভালো লাগলো। তুমি তো বৃহস্পতিবার করে নিরামিষ খাও, আমার শ্বশুর বাড়িতে আবার নিয়ম আছে বৃহস্পতিবার করে নিরামিষ খাওয়া হয় না, তাই আমরা শনিবারটা খাই। খেতে তো ভালোই লাগে, কিন্তু এই গরমের মধ্যে না এত কাজ রান্না বাড়ি করতে আর ভালো লাগে না। পোলাও আলুর দম এগুলো একটু ঝামেলার কাজ, তবে যতটা দেখলাম আলুর দমটা বেশ ভালো হয়েছে। বস্তার ভিতরে অনেক কিছু আছে মনে হয়েছে বন্ধু, দেখার বাকি রইলো। অনেক ধন্যবাদ দিদি ভাই, তোমরা এইভাবেই পাশে থেকো। আরো অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো, সকলকেই অনেক ধন্যবাদ। আর তারপরে রান্নার কাজ কমপ্লিট করে চলে এসেছি উপরে, জামা কাপড়গুলো আজকে সব ভিতরের দিকেই মেলে দিচ্ছি, কারণ বৃষ্টি যে কোনো মুহূর্তেই হয়তো নামতে পারে। তবে আজকে খুব একটা বেশি কিছু কাজই নেই। তো এর সাথে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে পরের ভিডিওতে, টাটা।